বাংলাদেশের আরো অনেক প্রাণী কিন্তু জলকে ধরা বাংলাদেশের আগামী দিনের আমাদের আশা আগামীকার আলো আমাদের আগামী দিনের দুঃশাসনের মধ্যে আজকে 17-18 বছর প্রবাস থেকে আজকে এই দেশের গ্রাম থেকে এসেছি। আমাদের নেতা আসবে, বাংলাদেশ থাকবে, এই দেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত করবে, যাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের যে প্রত্যাশা, ইনশাআল্লাহ আমাদের নেতা এই আগামী নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ সরকার গঠন করবে। এই সরকার এখানে কোনো বেশিবাদী, এখানে কোনো চাঁদাবাজদের স্থান হবে না। এই দেশে একটি গণতন্ত্র মানুষের অধিকারের প্রতিষ্ঠা হবে। এই আশা নিয়ে আমরা আজকে আমাদের নেতা আসবে, ওনাকে দেখবো। এই দেখার মাধ্যমে এই বাংলাদেশের জনগণ পুনরায় দিতে হবে। তাই আমাদের নেত্রী সাথে দেখা হবে। মানুষের দোয়ায় ভালোবাসায় ছেলের দেখা মাত্রই আমাদের নেত্রী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আগামী দিনে এই দেশ একটি সুন্দর পরিবেশের মাধ্যমে পুনরায় শহীদ জিয়াউর রহমান যেভাবে এই দেশ পুনর্গঠন করে এই দেশকে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে এই দেশের মানুষের খাদ্য শোষণ সম্পূর্ণ করে হাল কাটার মধ্যে যেভাবে দেশ পরিচালনা করে দেশ বিদেশে সুনাম হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের নেত্রী এই দেশের মহিলাদের যে শিক্ষার আলো প্রতিষ্ঠিত করে সরকারিভাবে এবং বিভিন্ন উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আমাদের নেতাও সেই একই পদ্ধতিতে এই দেশকে উন্নয়নের ঘটক হিসেবে রাখবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। পৌরসভা ও চট্টগ্রাম থেকে আমরা এসেছি আমাদেরকে প্রত্যেকের কাছে যারা আসছে প্রত্যেকটা জনগণের উদ্বোধনীয়ভাবে সবাইকে দোয়া করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো। আমাদের নেত্রী সুস্থ হয়ে থাকবে এবং সেই যে এই দেশের সেই গণতন্ত্র এই দেশের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই রব্বুল আলামিনের কাছে করবো এই দেশের মানুষের অধিকার দিয়ে, ভোটের অধিকার দিয়ে গাড়ি তোলা বলবে ওনার খবরকে আল্লাহ